এরকম বৃষ্টি হলে দেখো আকাশটা পুরো মেঘ করে আছে। এখন বাজে সকাল 10টা। আমার আজকে নিচে কাজ করতে করতেই অনেক দেরি হয়ে গেছে। আর ওই দেখো ওই যে চিচিঙ্গাটা এটা রাখা হয়েছে বীজ ধরবে বলে। এখন এসছি আমি ফুল তুলবো। তোমাদের সঙ্গে অনেকদিন ছাদ বাগানটা শেয়ার হয়নি, একটু শেয়ার করি। গাছগুলো দেখো, আমাদের টগর ফুল গাছটায় এত টগর ফুল হচ্ছে। আজকে লাল জবা ফোটেনি, অনেক করে টগর ফুল হচ্ছে। আর সকালবেলা ওর বাবা অনেকগুলো ঝিঙে তারপরে শাক এগুলো সব তুলে নিয়ে গিয়েছে। তোমাদের সাথে সেগুলো শেয়ার হয়নি। নিচে দেখি, নিচে গিয়ে শেয়ার করে দেবো। এই গাছটায় না ঝিঙে হয়ে নিচের দিকে চলে যায়, দেখতে পাওয়া যায় না। এই দেখো এইখানে এই ঝিঙেটা দেখো, এইখানে পাতার ফাঁকে থেকে বুড়োও হয়ে গেছে, আমরা দেখতেও পাইনি। তো এটা ওই জন্য বীজ ধরবার জন্য রাখা হয়েছে। আজকে কয়েকটা বেল ফুলও ফুটেছে। তাহলে যাই ফুলটা তুলে নিই। আর এই দেখো কামরাঙা আসছে, দেখেছো? এই দেখো কামরাঙা আসছে গাছটায়। ফুলগুলো তুলি, এবার ফুল তুলে পুজোটা দেই। আজকে অনেকটাই বেলা হয়ে গেল। সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা সবাইও ভালো আছি। নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আজকে 23 তারিখ সোমবার, সকালবেলায় এখন বাজে এই 10টা মতো হবে, মানে 9:30। তো ওরা আমার মেয়ে আর ওর বাবা বেরিয়ে গেল, আমি চান করে পুজো দিতে এলাম। এখন 9:45-10টা হবে। আকাশটাও বেশ মেঘ মেঘ করেছে। তো কালকে বেশ পরিশ্রম হয়েছিল। এবার আজকে সকালে আবার সব গোছাতে হয়েছে, সব দুজনকে মিলেই করলাম সবাই। তো এখন আমি স্নান করে পুজো দিতে চলে এসেছি। আমার এখন পুজো দেওয়াও হয়ে গেছে। তোমাদেরকে ঠাকুর দর্শন করাচ্ছি। এই দেখো ঠাকুর দর্শন করিয়ে দিলাম আমার মন্দিরের। আর এখানে আজকে দিয়েছি আম আর দুধ, কারণ অম্বাবতী পড়ে গেছে, সেই জন্য আমরাও তো আম দুধ খাবো। এখন তো আম দুধটা খাওয়া উচিত। আর ওই জন্য ঠাকুরকেও দিয়ে দিলাম আম দুধ। আর এই যে আমার এখানে যে কালী ঠাকুর ছিল ওটাকে নিচু করে দিয়েছি ঠাকুরকে। আর এই যে বাকি সব ঠাকুরকে দর্শন করিয়ে দিলাম। এই ধূপটা নিচে নিয়ে যাব, এখানে জ্বলছে একটা। আমের আটিটা দেইনি, আমের আটিটা নিচে নিয়ে যাবো। আর আজকে কি সবজি পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এটা আমি এখানে এনে রেখেছি। ওর বাবার এত মানে কাজের চাপ ছিল যে ওপরে তুলে রেখে চলে গিয়েছে, নিচে আর নিতে মনে নেই। আমি যখন ফুল আনতে গেলাম দেখি এগুলো রয়েছে। দেখো উচ্ছেগুলো কোথায় কোথায় হয়ে হয়ে পেকে থেকে গেছিলো, ওগুলোকে খুঁজে খুঁজে বার করে করে তুলতে হলো। আর এই কটা ভেন্ডি, একটা বেগুন, আর এই চিচিঙ্গাটা এরকম হয়েছে, এটা ঠিক বড় হয়নি। আগে একটা পেরেছিল, খুব সুন্দর বড় হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। আর এটা দেখো কেমন হয়ে গেছে। আমি ঘেমে গেছি প্রচণ্ড, তার কারণে এই পুজো দিতে দিতে আবার দৌড়ে গেলাম নিচে। মেয়ে শুয়ে আছে, ছোটো মেয়ে শুয়ে আছে, ওকে আবার দেখে এলাম। দেখে এসে আবার এখানে পুজো দিলাম, পুজোর কাজ করলাম, ঠাকুরের সব পরিষ্কার টরিষ্কার করলাম। ঘেমে যাচ্ছি। আর এবারে যাই নিচে,
নিচে গিয়ে রোজকার মতো দিনটা শুরু করি আবার। কালকে আমরা সবাই খুব আনন্দ করেছি, খুব মজা হয়েছে। এইসব ছোট্ট ছোট্ট মানে ঘটনার মধ্যে দিয়েই তো আনন্দ পাই আমরা সবাই। খুব ভালো লেগেছে কালকে। আমার ছোট মেয়ে বড় মেয়ে দুজনেই তো খুব খুশি, বাড়িতে এত লোকজন এসেছে, তারপরে খাবার দাবার এগুলো পেলে তো বাচ্চারা খুশিই হয়। আর আমার ছোট মেয়ে গিফট পেয়ে তো মহা আনন্দ, কত রাত অবধি ওর ওই ঘোড়া নিয়ে চল ঘোড়া টুপটুপ নিচে গিয়ে আপনাদের সঙ্গে সব গিফটগুলো এই গাড়িগুলো কিভাবে সেট করলো সেগুলোও দেখাচ্ছি। এই যে এই গাড়িটা দিয়েছে সুরাজদা, এই গাড়িটা পেয়ে আমার মেয়ে তো খুব খুশি। এই সারাক্ষণ এভাবে দুলতে থাকবে আর দোল দোল করবে। এই দেখো, আস্তে আস্তে, বেশি না পড়ে যাবে বাবা। হ্যাঁ আস্তে আস্তে করো, জোরে জোরে করে না। হ্যাঁ না, এই গাড়িটার না আবার চাকাও আছে, চাকাটা নিচে দিয়ে গাড়িটা এই জায়গা থেকে ওই জায়গা নিয়ে যাওয়া যায়। ওই দেখো সামনে চাকা পিছনে চাকা, এটা আমি মামা একটু নাপ দেখি। আর এই যে এই চেয়ারটা দিয়েছে প্রসেনজিৎ দা, আমার দুজনই আমার হাজব্যান্ডের অফিসের। তো এই চেয়ারটা পেয়েও আমার মেয়ে খুব খুশি। কালকে তো প্রায় রাত 12টা অবধি এই চেয়ারটাই বসে দোল দোল দুলুনি করছিল। এই যে আজকে এইটা, কালকে এটা নিয়ে বসেছিল, আজকে এটা নিয়ে বসেছে। এখন বাজে প্রায় 11:15। হ্যাঁ, তো এত রাত তো ও তো 12টা 12:30 অবধি আমার ছোটো মেয়ে জেগে থাকে। আর ওই ঘরে কি করছে তোমাদেরকেও আমি দেখাচ্ছি। ওই ঘরে এখন কি করছে, যা গিফট পেয়েছে ওর সারাদিন সেটা নিয়েই কাটছে। দেখাচ্ছি তোমাদেরকে, ওই ঘরে যখন যাব দেখাবো। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর ভালো লাগলে একটি লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পিঙ্কির 5 কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আবার দেখাবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের মতো বাই বাই। এতক্ষণ ধরে হ্যাঁ 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 করছিল, দেখো কোথায় উঠেছে, কোথায় উঠে করছে খাটের ওপরে। আস্তে আস্তে করো, চাকা দুটো তুলে দিয়েছো কেন? আমি নামিয়ে দিয়েছিলাম যে ঠেকা লাগলে বেশিটা হবে না। এইটাকে আর কিছুতে যাচ্ছে না, সকালে ঘুম থেকে উঠে এটার উপর একটু 2 মিনিট অন্তর অন্তর গিয়ে বসে পড়ছে। আর চল ঘোড়া টুকটুক। আমাকে বসতে দিবি? আচ্ছা আমি যাচ্ছি বসতে। এই যে বেশি জোরে করো না, ও নিজে করতে যাবে। অক্টি পড়ে গেল, তুলে নাও অক্টিকে। হাই কয়ো। আরে ওইটা দিয়ে নিচে না, আবার রাত হয়ে গেছে, ঘুমোতে হবে তো। দে ওটা দে। ওটা নিয়ে আসছি আমি। নিয়ে আয়, দে নিচে নামিয়ে রাখি, কালকে খেলবো, ঠিক আছে? বুকে চলেছে, দে। কি বলছিস, কিচ্ছু বোঝা যায় না। এই জল ফেলে না, খাটে পড়বে। ভিজলে ও কাঁদবে। হ্যাঁ দাও, ওকে নামিয়ে দিই, কালকে আবার খেলা করবে। হ্যাঁ দাও, ওকে দাও। কাঁদছে, এবার নামিয়ে দিই, তারপরে কালকে আবার খেলা করবে, ঠিক আছে?